রমজানের শিক্ষা হলো তাহাজ্জুদ, অন্যতম উত্তম একটি ইবাদত। প্রায় প্রতিটা মুসলমানের এটা অভ্যস্ত হয়েছেন বা এটাকে রিহার্সাল করেছেন। এই রিহার্সালের মাধ্যমে পুরো 11 মাস যেন অন্ততপক্ষে তাহাজ্জুদ চলমান থাকে, সেই জন্য চেষ্টা করা রমজান আমাকে আপনাকে শিক্ষা দান করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আফদালুস সালাতে বাদাল ফরিদা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাহাজ্জুদ পড়ার সুযোগ করে দেয়, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাতুল জামাতে আফদালু মিন সালাতিল গাযযি ফাযযি। কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে বাড়িতে 1 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজের সওয়াব, কিন্তু কোনো ব্যক্তি যদি জামাতে নামাজ আদায় করে 27 দারাজাতান, 1 ওয়াক্ত নামাজে 5 গানা মসজিদে আল্লাহ তাআলা তাকে 27 রাকাত বিনিময় দান করেন। সুবহানাল্লাহ, 27 রাকাত বিনিময়, 1 রাকাতের বিনিময় আল্লাহ দান করেন। আর ওয়াক্ত যেখানে জুমার নামাজ হয় এই মসজিদে, ওখানে এক একটা ওয়াক্তে 500 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক দান করেন। সুতরাং এই রমজানের প্রশিক্ষণ হলো আমরা জামাতে নামাজ আদায় করেছি, এটা যেন পুরো বছরে আমার এই প্র্যাকটিক্যাল এইটা থাকে। রমজান আমাকে শিক্ষা দিয়েছে। আমি বুড়িচং গিয়েছি, নামাজের ওয়াক্ত হয়েছে, সুতরাং আমি চেষ্টা করব নিকটতম কোনো মসজিদ যেন আমি জামাত পড়তে পারি। আমি কংসনগর গিয়েছি, কুমিল্লা গিয়েছি, কাজে ব্যস্ত ছিলাম, সুতরাং আশেপাশে মসজিদ খুঁজবো আমি যেন নামাজের জামাতটা আদায় করতে পারি। এটা রমজান আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে। 6 নাম্বার, রমজান শিক্ষা দিয়েছে তেলাওয়াত, পবিত্র কোরআন তেলাওয়াত রমজান শিক্ষা দিয়েছে। কম বেশ মানুষ কম পক্ষে হলো কিছুটা কোরআন তেলাওয়াত করেছে। এটা একদিন 2 দিনের জন্য নয়, পুরো বছর পড়ার জন্য আল্লাহ রাসূল নির্দেশ করেছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মান কারা ইয়াসিন ফি সাদরিন নাহার, যে ব্যক্তি প্রত্যেক দিনের সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, ফাকুদিয়াত হাওয়াইজাহু, আল্লাহ তাআলা তার সারা দিনের প্রয়োজন মিটাই দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং সকালে উঠে সূরা ইয়াসিন পড়া, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়া, এশার পরে সূরা মুলক পড়া, এরপরে এশার পরে আমানার রাসূল সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, এই যে বিষয়গুলো, এগুলা যেন রমজান আমাকে ভোলাই না দেয়, রমজানের মাধ্যমে আমরা যেন প্র্যাকটিক্যালে রাখতে পারি। 7 নাম্বার, রমজান আমাকে আপনাকে তাওবা ইস্তেগফার শিক্ষা দিয়েছে। মোমেন দেখেছি মসজিদে এসেছে, 2 রাকাত সুন্নত পড়েছে, 2 রাকাত নফল পড়েছে, হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করেছে, কৃতকর্মের জন্য, গুনার জন্য মাফ চাইছে। সুতরাং এই মাফ যেন শুধু রমজানের জন্য না হয়, পুরো বছর যেন এটা তাওবা ইস্তেগফারের মাধ্যমে আমাদের দিন রাত অতিবাহিত হয়, সেই দিকে লক্ষ্য করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। সুতরাং তওবা ইস্তেগফার এটা যেন আমার মুখে লেগে থাকে, আমার কর্মে লেগে থাকে। অন্যায় হয়ে গেছে, আমি যেন ওই পথ থেকে ফিরে আসি, নিজের মুখ থেকে আস্তাগফিরুল্লাহ শব্দটা বার করি, আমি যেন তওবা করি, আল্লাহর কাছে ক্রন্দন করি, মুনাজাতের মাধ্যমে মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাই। তওবা ইস্তেগফারের রাস্তা যেন আমরা খোলা রাখি। এই জন্য সুনানে আবি দাউদের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান লাজিমাল ইস্তেগফারা, যে ব্যক্তি নিয়মিত দৈনিক ইস্তেগফার তেলাওয়াত করে পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদ থেকে তাকে মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। পড়বেন আপনি ইস্তেগফার, মানে আপনি গুনার জন্য ক্ষমা চাইবেন, আর আল্লাহ আপনার বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহর হাবিবের বর্ণনা, অমিন কুল্লি হাম্মিন ফারাজান, আল্লাহ সমস্ত দুশ্চিন্তা আল্লাহ পাক দূর করে দিবেন। অমিন কুল্লি হাইসুন ওয়ার রাযাকাকা ওয়ার রাযাকাতুন, আর এমন রিজিক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিকের ব্যাপারে মিন হাইসু লা ইয়াহতাসিব, রিজিকটা কোথায় থেকে এসেছে বান্দা বলতেও পারবে না। সুবহানাল্লাহ। সেই জন্য ইস্তেগফার তাওবা আমাদের পুরো মাস চলবে, পুরো বছর চলবে। এই আলোচনা করতে প্রায় সময় আমি বলে থাকি, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনি যেই বর্ণনা তার কিতাবে করেছেন ইস্তেগফারের ব্যাপারে, তিনি তখনকার সময় মদিনার মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। আল্লামা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা 4টা প্রসিদ্ধ মাযহাবের তিনি অন্যতম একটি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা।
তিনি তার রচিত গ্রন্থ মুসনাদে আহমদ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হাদিস তিনি একত্র করেছেন। ওই যুগের তিনি শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। তিনি যেখানেই শুনতেন হাদিস আছে সেখানেই যাইতেন, যেখানে শুনতেন হাদিস পাওয়া যাবে ওখানেই যাইতেন। তখনকার যানবাহনের মাধ্যম ছিল না, পায়ে হেঁটে যেতেন। একবার তিনি রওনা করলেন মদিনা থেকে, দূর দেশে যাবেন, দূর প্রান্তে যাবেন, হাদিস পাওয়া যাবে। ওখানে গেলে একটা হাদিস আল্লাহ রসুল বর্ণনা করেছেন, ওই সাহাবি অথবা তাবি ওখানে আছে, যেতে হবে। তিনি রওনা করেছেন সফর। রওনা করতে করতে একটা পর্যায়ে একটা মসজিদে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। অন্ধকার হয়ে গেল। তিনি চিন্তা করলেন এশার নামাজ আদায় করে ওখানেই রাত্রিটা যাপন করে সকালে আমি আবার রওনা করব। ইমাম মুসনাদ আহমদ তিনি তার গ্রন্থে লেখেন, তিনি এশার নামাজ পড়ে মসজিদে অপেক্ষা করছেন, কিন্তু মসজিদের যে কেয়ারটেকার তত্ত্বাবধায়ক ছিল তিনি বলছেন আপনি মসজিদে কোনো অবস্থায় থাকতে পারবেন না, মসজিদ লেগে যাবে। তাকে তখন মানুষেরা চিনতে পারেনি। তিনি এত বড় যোগ বিখ্যাত আলেম এটা জানতো, কিন্তু উনি যে মুস্তাদ, তিনি যে আহমদ ইবনে হাম্বল এটা কেউ জানতো না। তিনি পিড়াপিড়ি করলেন, বললেন ভাই আমি কোনো ডিস্টার্ব করব না, ক্ষতি করব না, আমিও মসজিদে, আমাকে একটু রাত্রি যাপন করার ব্যবস্থা করে দাও। লোকটা বলল, তত্ত্বাবধায়ক বলল, না আমাদের মসজিদে থাকার কোনো বিধান নেই, আপনাকে চলে যেতে হবে। তিনি বাধ্য হয়ে রওনা করলেন, মসজিদ থেকে বের হলেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তিনি দেখতে পেলেন দূর প্রান্তরে একটি আলো দেখা যায়। তিনি চিন্তা করলেন হয়তো মানুষ থাকবে, ওইখানে রাত্রিটা আমি কেটে দেব। গিয়ে দেখলেন একটা ছোটোখাটো বাজার, এখানে কি যেন পাক হচ্ছে, শ্রমিকরা রাত্রে খাবার নিচ্ছে, আনছে, খাচ্ছে। ওখানের আলোয় যিনি কর্মচারী তিনি কাজ করছেন, তার কাছে গেলেন, কর্মচারীকে দিয়ে দেখলেন, বললেন ভাই রাত্রটা কি আমি এখানে বসে একটু হাদিস চর্চা করতে পারি? কহা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তিনি তার পাশেই বসলেন এবং আলোতে তিনি হাদিস চর্চা করতে লাগলেন। মুসনাদ আহমদ ইবনে হাম্বল বলছেন তার কিতাবে যে আমি দেখলাম, লক্ষ্য করলাম ওই শ্রমিকটা যে রুটি বানায়, সে রুটি দিতে সেক দিতে বলে আস্তাগফিরুল্লাহ, টাকা দিতে বলে আস্তাগফিরুল্লাহ, টাকা নিতে বলে আস্তাগফিরুল্লাহ, কাজকর্মে শুধু তার মুখ থেকে আস্তাগফিরুল্লাহ শুনতে শুনতে আমি কৌতূহল হলো, ভাই এটা এভাবে আপনি কয়দিন ধরে বলছেন, কেন বলছেন? ওই শ্রমিক বলতে লাগলো যে পরদেশী, আমি আপনাকে চিনি না, তবে আমি আমার ছোটকাল থেকে আমার অভ্যাস হলো যে কোনো কাজেই আমার এই শব্দটা মুখ থেকে বের হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আমার চলমান একটা অভ্যাস প্রত্যেকটা কাজে। কয় তাই নাকি? কহা। তাহলে তিনি বলতে লাগলেন, শ্রমিক এই কাজটা করে আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিনিময় পেয়েছি। কি বিনিময়? কয় আমি মুস্তাজিবুদ দাওয়াত, মানে আল্লাহর কাছে আমি যা চাই তাই আমি পাইয়া যাই, এই গুণটা আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আহমদ ইবনে হাম্বল বলছে, বাবা এত বড় বিশাল বড় মুস্তাজিবুদ দাওয়াত হয়ে গেল। তার কৌতূহল আরো বেড়ে গেল। তিনি বললেন তাই নাই কি? কহা। তাইলে তুমি কি সব কিছু পেয়েছো? কহা, আমি আল্লাহর কাছে যা চাইছি তা পাইছি, একটা অভাব শুধু আমার কাছে আছে। কি অভাব? কয় আমি শুনেছি যোগ বিখ্যাত একজন মুহাদ্দিস নাকি আছে, আল্লামা আহমদ ইবনে হাম্বল রহিমাল্লাহ তাআলা, মদিনাতে বাস করে। আমি আল্লাহর কাছে কত বলেছি, আয় আল্লাহ এই লোকটার সাথে জীবনে আমি যেন একবার দেখা করতে পারি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তিনি তার কিতাবে লেখেন, এই কথা বলার পরে মুসনাদ আহমদ ইবনে হাম্বল রহিমাল্লাহ তাআলা তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। বলেন তোমার দোয়া আল্লাহর কাছে এত বেশি কবুল হয়েছে, তুমি নয় বরং ওই লোককে আল্লাহ তাআলা তোমার কাছে প্রেরণ করে দিয়েছে। মুস্তাজিবুদ দাওয়াত, তার আমল একটা ছিল বিশেষ আমল, তার নাম তাওবা ইস্তেগফার। তিনি মুখ থেকে শুধু তাওবা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ শব্দটা বলতেন। আল্লাহ তাআলা তাকে মুস্তাজিবুদ দাওয়াত করে ফেলেছে। সুতরাং এইটা রমজানের এই অভ্যাস যেন আমার উঠতে বসতে, গাড়িতে, চলমানে, খাওয়া দাওয়ায়, ঘুমতে, সব কিছুতে যেন আমরা এই অভ্যাসটুকু চলমান রাখতে পারি। 7 নম্বর গেল। 8 নম্বর সবর। রমজান আমাকে সবর শিক্ষা দিয়েছে। আপনাকে গালি দিয়েছে, আপনি বলছেন রোজা আছি, এখন তোমার সাথে ঝগড়া করা, গালি দেওয়ার আমার আর কোনো রুচি নাই। এই অভ্যাস যেন চলমান থাকে। কেননা আল্লাহ রসুল বলেছেন, ফাইন সাব্বা আহাদুকুম, তোমাদের সাথে কেউ যদি ঝগড়া করে, তোমাকে কেউ যদি গালি দেয়, আও কাতালাহু, তোমাকে হত্যা করতে আসে, ফালিয়াকুল, সে যেন বলে ইন্নী ইমরুন সাইমুন, আমি রোজাদার। এটা হলো রোজার অভ্যাসের কথা আল্লাহ রসুল বলেছেন। সুতরাং এই সবর যেন সারা বছর থাকে। কেউ কিছু বলে ফেললো, ফুস করে আমি যেন তার জবাব না দেই,
আমি যেন ফুস করে তার প্রতিবাদ করে না বসি, যদি এটা একেবারে কঠিন পর্যায়ে না চলে যায়। এটা সবর, এটা আমাকে রমজান শিক্ষা দিয়েছে। এই জন্য সবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে এটাকে অটুট রাখে। 9 নাম্বার, সুশৃঙ্খল জীবনযাপন। এটা রমজান আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। কেমন? ফজরের নামাজ পড়া, কাজ করা, নির্দিষ্ট কাজ করে জোহর পর্যন্ত আমাকে খেয়াল রাখি, কখন জোহরে আজান হবে, কখন আসর হবে, মাগরিব এশা, এই যে একটা টাইম মেনটেন, এটা রমজান আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে। সুতরাং এই টাইম মেনটেন যেন পুরো বছর চলমান থাকে, এদিকে খেয়াল করা। 10 নাম্বার, দান খয়রাত, অসহায়দের প্রতি দৃষ্টি করা। এটা রমজান মাসে চলমান ছিল। রাস্তায় ভিখারি দেখেছি, আপনি 10টা টাকা অনায়াসে দিয়ে দিয়েছেন রমজানে, 20টা টাকা অনায়াসে দিয়ে দিয়েছেন। এটার চলমান যেন পুরো বছর থাকে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বর্ণনা করেছেন, আস-সাই আলাল আজমিরাত আলমিরাতে আরমিলাতে ওয়াল মিসকিনু, আল্লাহর রাস্তায় যারা অসহায়, বিধবা, যারা মিসকিন এবং বিধবা, 2 শ্রেণী, বিধবা এবং মিসকিন যারা আছে, তারা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, তাদেরকে দান করা আর আল্লাহর রাস্তায় যুদ্ধ করার সমান। সুবহানাল্লাহ। বিধবা এবং অসহায় লোকদেরকে দান করা কাল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার মুজাহিদের মতো সওয়াব। ফি সাবিলিল্লাহ আবিল কাতালিল লাইল সাইমিন নাহার, আর রাত্রিতে ইবাদত করা, ইবাদত সারা দিন সেই সিয়াম পালন করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুতরাং এটা আমাকে আপনাকে দান খয়রাতের অভ্যস্ত চলমান রাখা। এই 10টি কথা রমজান আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ধারাবাহিক আমল, এটি কি রমজানের জন্য? এটি কি জুমার জন্য? এটি জুমার রাত্রির জন্য, নির্দিষ্ট মাসের জন্য? তা নয়। আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহর হাবিব বলেন, ওয়ান্না হাব্বাল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে ওই আমলটা সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে ওই আমলটা সবচেয়ে মূল্যবান। আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যেই আমলটা ছোট হোক কিন্তু এটা চলমান অভ্যাস, ছোট একটা হলেও আমল যেটা সব সময় আপনি করেন, কিন্তু আমলটা ছোট কিন্তু এটা চলমান, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য অভ্যাস নিজেদেরকে করে নিতে হবে। 2 রাকাত নামাজ সবসময় আপনি মসজিদে আসলে পড়েন, এটা পরেই যাবেন। আপনি তাহাজ্জুদ পড়েন, এটা পরেই যাবেন। আপনি ওযু করে 2 রাকাত পড়েন, এটা পরেই যাবেন। এই যে চলমান ছোট ছোট অভ্যাসগুলো, এটা বিশাল বড় সওয়াবের কাজ করে থাকে। এই জন্য ছোট আমলগুলো সাধারণত আমরা ওযু করি, ওযুর পরে অনেক মানুষই হর হামেশা চলাফেরা করে না। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, কোনো ব্যক্তি ওযু করার পরে সে যদি ইয়াটা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা পড়ে, আল্লাহ রাসূল বলেন তার জন্য আল্লাহ পাক ওয়াইন শিতা, তার যা ইচ্ছা জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই যে আমলটা, এটা চলমান অভ্যাস। আপনি কয়েকদিন একটানা কষ্ট করে করেন, দেখবেন জীবনের লাস্ট টাইম পর্যন্ত আপনার অভ্যাস হয়ে যাবে। আপনি ওযু করেছেন, আপনার এটা মুখ দিয়ে এমনিই চলে আসবে। আপনি মসজিদে ঢুকছেন, ডান পা এমনিই চলে আসবে। আপনি বাথরুমে ঢুকছেন, বাম পা এমনিই ঢুকে যাবে। আপনি ঘুমাইতে গেছেন, দোয়াটা এমনিই চলে আসবে। এগুলোর নাম চলমান প্রক্রিয়া, কিছু আমল যেগুলো ধারাবাহিক করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা, কানা হাব্বুল আমাল ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবাহু, যে আমলটা যা সব সময় নিয়মিত করা হতো, এটা আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ছিল। সুতরাং এই আমলগুলো আমরা যেন ধারাবাহিক ধরে রাখতে পারি। আমাদের রমজানেও বিভিন্ন কর্মস্থল ছিল, কর্ম ছিল, পাশাপাশি আমাদের আমলগুলো আমরা অতিরিক্ত করতে পেরেছি। অতিরিক্ত যদি আপনি না করেন, আপনার গ্যারান্টি কে দিবে? আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়ার ঘটনা, বেশ কয়েকদিন সারা দেশের এই যে আকস্মিক কারণগুলো, ঈদের দিন রাত্রে আপনার কুমিল্লা 12 জন একেবারে অবস্থা শেষ। গত পরশুদিন এই যে ফেরিতে উঠতে গিয়ে একেবারে পুরো একটা বাস শেষ, হিসাব নাই কখন মরবে, তার বয়স কত, এটার কোনো হিসাব নেই। আর আপনি বসে আছেন, আপনি রিটায়ার্ড করবেন, দাড়ি পাকবে, পাঞ্জাবি লাগাবেন, মসজিদে আসবেন, এরপরে আমল আখলাক ঠিক করবেন, একটা হজ করবেন, এটার গ্যারান্টি কে দিবে? এই যে লোকগুলো মারা যাচ্ছে, চলে যাচ্ছে, কে দিবে এই হিসাবগুলো? গত রাত্রেও তো এই এখানে আমাদের কালাকচুয়ার পাশে একটা মাইক্রোবাসকে একেবারে ডেড স্পট, একবারে 4 জন 5 জন হয়ে গেল। এই যে মানুষের হিসাবগুলো, আপনি রওনা করেছেন ঢাকা, আপনি যে বাড়িতে ফিরবেন তার কোনো গ্যারান্টি নেই। আপনি ইবাদত করবেন কখন?
এই জন্য ধারাবাহিক আমলগুলো রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন এগুলো করে নিই। সর্বশেষ কথা, রমজানের যে শিক্ষা আমি পেয়েছি, যেই বক্তব্য আমি শুনেছি, যেই ধারণা লালন করেছি আমি, এবং এখান থেকে যদি আমি বিচ্যুত হই, বিচ্যুত যে হয় নাই সমাজ তা নয়, পুরো গোটা জাতি বিমুখ হয়ে গেছে। যেই মসজিদ পড়তো ফজরের সময়, এশার সময়, মাগরিবের সময়, এখন কি তা দেখা যায়? যায় না। তার মানে আমার কাছ থেকে আমল ছুটে গেছে, আমার আমল কমে গেছে। তাহলে আমল যদি কমে যায়, এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা তাহার 2টা আয়াত আমি আপনাদের সর্বশেষ আলোচনা করেই আজকের আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যার কাছে নামাজের অ্যালার্ম গিয়েছে সে নামাজ পড়েছে কিন্তু নামাজ ছেড়ে দিয়েছে, আবার রোজা রেখেছে আবার রোজা ছেড়ে দিয়েছে, কোরআনের পথে চলেছে আবার ছেড়ে দিয়েছে, সে হকের পথে চলেছে রমজান মাসে আবার পরের মাসে ছেড়ে দিয়েছে। এই যে প্রক্রিয়া একবার আপনার ভিতরে মস্তিষ্কে ঢুকেছিল, এটা হক, কিন্তু আপনি পরবর্তীতে ডিভাইডেড হয়ে গেলেন, আপনি এখান থেকে বিচ্যুত হয়ে গেলেন। এই ব্যাপারে আল্লাহ বলছেন, ওমান আ'রাদা, যে ব্যক্তি বিমুখ হয়ে গেল, মুখ ফিরাই নিল, আন যিকরি, আমাকে স্মরণ থেকে। স্মরণ এখানে সার্বিক আলোচনা, সব কিছু হালাল হারাম থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, মসজিদ মাদ্রাসা, বাড়ি ঘর, পারিবারিক রাজনৈতিক সামাজিক সার্বিক বিষয় যে ব্যক্তি আমাকে ভুলে গেল, আল্লাহ বলছেন ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, 1 নম্বর শাস্তি, পৃথিবীতে অবশ্যই তাকে আমি কঠিনতম জীবনযাপনের ব্যবস্থা করে দেব। তার মানে তার জীবনটা চলবে কঠিনের মধ্যে কঠিন, সে যদি আমাকে বলে যায়। 1 নম্বর শাস্তি, এটা হলো দুনিয়াতে। আখিরাতের শাস্তি আল্লাহ বলছেন, ওয়া নাহশুরুহু, আমি তাকে হাসর করব, কিয়ামতের ময়দানে উঠাবো, ইয়াউমাল কিয়ামাতে আ'মা, অন্ধ করে উঠাবো। এই লোকটারে আমি কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। তাহলে আমি যদি অন্ধকারে এই কিয়ামতে অন্ধ হয়ে উঠি, তাহলে তো প্রশ্ন উঠবে, আল্লাহ আমি তো ভালো ছিলাম। আল্লাহ পাক এর পরের আয়াতে জবাব দিচ্ছেন, ক্বালা রব্বি, লোকটা বলবে, ও রব, কি লিমা হাশারতানি আ'মা, আমারে কেন তুমি অন্ধ বানাইলা, অন্ধ করে উঠলা, অথচ ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চাক্ষুষ ছিলাম, আমার চোখ ছিল, আমি দেখতে পাইতাম, এখন কেন আমাকে অন্ধ বানাইলা? এরপর আল্লাহ তাআলা এই পরের আয়াতে জবাব দিচ্ছেন, 3য় আয়াতে, ক্বালা কাযালিকা আয়াতকা, ক্বালা কাযালিকা আতাতকা, আল্লাহ বলছেন এমনি আমি তোমার কাছে আমার আয়াত দিছিলাম, আমার নির্দেশনা আসছিল, আমার কথা আসছিল, তুমি শুনেছ, আয়াতুনা ফানাসিতাহা, তুমি এগুলা পালনও করেছো আবার ভুলে গিয়েছো। তোমার কাছে নামাজের কথা গিয়েছিল, তুমি আদায় করেছো আবার বলে গিয়েছো, কোরআনের কথা গিয়েছিল, আদায় করেছো, মান্য করেছো, আবার বলে গিয়েছো, ব্যবসা হালাল হারামের কথা তোমার কাছে গিয়েছে, আবার বলে গেছো, সৎ পথে চলতে হবে তুমি জানছো, জানার পরে ভুলে গিয়েছো। আল্লাহ বলছেন, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ওই দিন আমারে যেমনি বলছো, কিয়ামতের ময়দানে আমিও তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শাস্তি কি হবে? আপনি একবার আদায় করবেন, আরেকবার আদায় করবেন না, 11 মাস ইবাদত বন্ধ করে দিবেন, শুধু রমজানের জন্য অপেক্ষা করবেন, ওই গ্যারান্টি কে দিবে? ওই গ্যারান্টি ওয়ারেন্টি কোনোটাই তো নাই জীবনের। সুতরাং আসুন রমজানের শিক্ষাকে আমরা লালন করি, ইবাদতগুলো নিজেরা একেবারে রমজানের মতো লম্বা না করলেও একেবারে যেগুলো আবশ্যিক এগুলোর জন্য আমরা না ছেড়ে দিই। আল্লাহ তাআলা আমরা যেন এই অভ্যাসগুলো পুরো বছর আজীবন যতদিন জীবিত থাকবো এগুলো যেন আমরা করে কবরে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।